তো যাই হোক, সেটা তো আমি দেখে নিচ্ছি, সব তো ঠিক হয়ে যাবে। দি কুইনের কাছেই আছে হেয়ার ফলটা বন্ধ হওয়ার চাবিকাঠি। কিভাবে? সেটা হচ্ছে দি কুইনের হেয়ার অয়েল, শ্যাম্পু আর হেয়ার সিরাম। হেয়ার অয়েলটা হচ্ছে এতটাই লাইট ওয়েট আর অ্যাক্টিভ, যেটা তোমার স্ক্যাল্পের হাই ব্লাড সার্কুলেশন বাড়াবে। মানে যত আমাদের স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন বেশি হবে, ততই কিন্তু চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের স্ক্যাল্প যদি একদম হালকা হয়ে যায়, ভীষণ দুর্বল থাকে, মানে গাছের গোড়ায় তুমি যদি জল না দাও তাহলে তো গাছ বাড়বে না, তাই না? মাটিটাও খুব একদম রাফ হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তো গাছ তো পুষ্টিও পাবে না। তো চুলের খাদ্য হচ্ছে তেল, যেটা পুষ্টিকর তেল হতে হবে, যেটার মধ্যে সেই অ্যাক্টিভনেসটা থাকতে হবে, যেটা কাজ হতে হবে। আমি বছরের পর বছর জিনিস ইউজ করছি কিন্তু কাজ হচ্ছে না, তো সেই জিনিসটা কেন পয়সা দিয়ে ইউজ করব? তার জন্য আমাদের ইউজ করতে হবে একটা কার্যকারী তেল, সেটা হচ্ছে দি কুইনের এই হেয়ার অয়েল। এটা ইউজ করতে হবে প্রতিদিন। হেয়ার অয়েলটা ইউজ করবে ভীষণ লাইট ওয়েট, চটচটে না, কারণ এটা টোটালি গ্র্যাপসিড অয়েল, মানে আঙুরের দানার থেকে তৈরি তেল। এই তেলটাই এখানে ব্যবহার করা হয়েছে, আর বিভিন্ন রকমের হার্বস দেওয়া হয়েছে, মানে জটামানসি, গোলাপ ফুলের পাপড়ি, জবা ফুল, রতন জোট, বিভিন্ন রকমের। তো সেগুলো দিয়ে আমরা তেলটাকে কিন্তু ফোটাইনি, পোড়াইনি। আমাদের কনসেপ্ট, পুড়ে যাওয়া তেল মাথায় দিলে চুল আরো বেশি করে পড়বে, কারণ পোড়া তেলের গুণগত মান নষ্ট হয়ে যায়। তো আমরা এইগুলো দিয়ে ভিজিয়ে রাখি 45 ডেজ, তারপরে আমরা প্যাকেজিংটা করি। তো যাই হোক, এই তেলটা ড্রপার দিয়ে দেওয়া হবে। প্রথম দিন ফুল ড্রপার, সেকেন্ড দিনকে আরেকটু কম, থার্ড দিন আরেকটু কম। এইভাবে প্রতিদিন তেলটা মাসাজ করবে, স্ক্যাল্পের মধ্যে ফেলবে, চুলে না। ফোটা ফোটা করে স্ক্যাল্পে দিয়ে ঠিক এইভাবে প্রেস করে করে কিন্তু মাসাজ করতে হবে। এই না যে মাথার মধ্যে চুলে তেল দিয়ে ঘষে ফেললাম, একেবারে না। প্রেস করে করে সুন্দর করে মাসাজ করতে হবে 10 থেকে 15 মিনিট। সপ্তাহে শুধু 2 দিন এই শ্যাম্পুটা দি কুইনের করতে হবে, উইথ কন্ডিশনার শ্যাম্পু, আলাদা করে কোনো শ্যাম্পু না। মানে এটা না শ্যাম্পু করার পর কন্ডিশনারের জন্য 15 মিনিট বসে থাকতে হয়, এটা উইথ কন্ডিশনিং শ্যাম্পু। শ্যাম্পু ভীষণ লাইট ওয়েট, পাতলা হালকা শ্যাম্পু। ফেনাযুক্ত বেশি শ্যাম্পু কিন্তু ভালো না চুলের জন্য, ক্ষার থাকে সেখানে অনেক। তো এটা হচ্ছে একদম লাইট ওয়েট, হালকা ফেনা হবে, আর স্ক্যাল্পটা পরিষ্কার করে চুলটাকে তোমরা সফট করে দেবে, ন্যাচারাল গ্লো এনে দেবে, চুলের ফ্রিজিনেসটা চলে যাবে। আর সিরামটা ব্যবহার করতে হবে আফটার শ্যাম্পু, শুকনো অথবা ভেজা চুলে। এই যে এটা হচ্ছে কেরাটিন প্রোটিনযুক্ত দি কুইনের হেয়ার সিরাম। এটা শ্যাম্পু করার পর যখন চুলটা ভেজা থাকবে, অল্প করে ড্রপ ওয়াইজ নিতে হবে, মানে তোমার লেন্থ যতটা সেই অনুযায়ী চুলে সেরাম অ্যাপ্লাই করতে হবে। ভালো করে মাসাজ করে নিয়ে লেন্থের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এইভাবে যদি তোমরা তেল, শ্যাম্পু আর সিরাম ফলো করতে থাকো, রুটিনটা যদি ডেলি কেয়ার হিসাবে মানতে থাকো, তাহলে আমার মনে হয় না আলাদা করে কোনো জায়গায় গিয়ে তোমাদের ট্রিটমেন্ট বা স্টাইল করতেই হবে। স্টাইলটা তোমরা ঘরে বসেও করতে পারবে, তবে হ্যাঁ, স্টাইল তখনই করতে পারবে যখন তোমার চুলটা থাকবে। চুল না থাকলে তো স্টাইল করা যাবে না, তাই না? সেটা তো সম্ভব না। সেই জন্য কি করতে হবে? সেই জন্য স্ক্রিনে দেয়া এই নাম্বারে, অনেকেই ভাবতে পারবে যে কি করে পাবো প্রোডাক্টটা, তাই না? তো স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে